দিল মা। মারে। হাগো তুমি কি সাপের 5 পা দেখেছো নাকি? মা, মা গো। তুমি বেশি বকবা না শাশুড়ি মা, তুমি আমাদের স্বামী স্ত্রীর মাঝে কথা বলবা না। মারে, মা আমি আর বাঁচবো না রে। আমার মেয়ে আজকে 1.5 মাসের অন্তঃসত্ত্বা আছে, তুমি পেটে ঘুষি মেরে দিলা। অন্তঃসত্ত্বা থাকলে এবার আমি তো শুক্তি বাটা খাই না, ও কেন শুক্তি বেঁচে দিবে আমার বাসনে? দেউলা একটু বাজ পড়া, তোর বাবা কি শুক্তি বাটা খায় রে? বাবা শুক্তি বাটা খাই, বাবাকে শুক্তি বাটা খাওয়াবি? আমি কি শুক্তি ফুক্তি খাই লিখে তাই তোমাকে শুক্তি বাটা দিবি? কি আমার রাজার বেটা রে, তুই শুক্তি বাটা খাবি না তো কি খাবি রে? আমি খাই ইলিশ মাছের পাতুরি। ইলিশ মাছের ভাতুরি খেতে গেলে তোমাকে ইনকাম করে খেতে হবে, ওই বাবার টাকা বসে বসে খেলে হবে না। তুমি কথা বলছো কেন বানা? তুমি খেতে দিচ্ছ নাকি আমাকে? সে আমার বাবা খেতে দিচ্ছে, আমার বাবা বুঝবে। তো তোমার বাবাটা কে হয়? তোমার বাবাটা তোমার স্বামী হয়, আমি বলবো না নাকি? হ্যাঁ হ্যাঁ, জোর জবরদস্তি করে তো তুমি কেটে নিয়েছো আমার বাবাকে, দেখুন স্বামী করছে। জোর করে কেড়ে নিয়েছি তোমার বাবাকে? হ্যাঁ, তাহলে এটা কি? তোর বাবা কথা কবর বেটাই তো আমার যৌবন দেখে নিজের পানিকে ধরে রাখতে পারলো না, দিয়ে আমাকে বিয়ে করে ফেললো। দেখো আমার দোষ দিছিস না কি তুই? তোমার তো শরীর লাই ওটা মনে হয় পচা কুমড়ো। এই পচা কুমড়োতে কামড় মারার জন্য তো তোর বাবা আমার হাতে পায়ে ধরে আমাকে বিয়ে করলো রে। আমি কি বিয়ে করতে চেয়েছিলাম নাকি? মেয়ে ছেলের আই বড়তে ভালোবাসা থাকে, হয়তো বিয়ের পরে থাকলেও থাকতে পারে, কিন্তু তোমার মতো যে বিধবা বয়সে ভালোবাসা থাকে এটা তোমাকে না দেখলে জানতে পারতাম না। এই দুনিয়ায় কে সতী সাবিত্রী আছে? সবারই দেখো দুটো তিনটে করে যাচ্ছে। ওইসব আমি মারা জানতে চাই না, কার কি আছে না আছে। ঠিক আছে, আমি শুক্তি বাটা খাবো না তাই জানি। শুক্তি বাটা যেমন তুই খাবি না, মাঝে থেকে বড় বড় ইলিশ মাছ কিনে এনে দিবি, তোকে বলে দিলাম আমি। কি গো গিন্নি, কি হয়েছে? বাপরে বাপ, কি ছেলে জন্ম দিয়েছো তুমি, হাইরে ছেলেটা ওরে ছেলে। কেন গো, কি হয়েছে কি? তোমার বৌমাকে জিজ্ঞেস করো কেন কি হয়েছে। কি হয়েছে কি গো বৌমা? আপনি তো শুক্তি বাটা খেতে ভালোবাসেন, আপনি শুক্তি বাটতে বলেছিলেন তাই আমি শুক্তি বেটেছিলাম। আপনাকে দুপুরে ভাতের সাথে দিয়েছি আর একটুখানি রেখে দিয়েছিলাম আপনার ছেলের জন্য। ভাতের সাথে শুক্তি বাটাটা দিয়েছিলাম আর পুঁটি মাছ কষা করে রান্না ছিল সেইটুকু দিয়েছিলাম, পটল দিয়ে আলু দিয়েছিলাম। খাবেন না বাবু আপনার ছেলে? তাই আমি বললাম ইনকাম করে খেতে হবে, আর অমনি বাবা বাদাম করে আমার পেটে ঘুষি মেরে দিল আপনার ছেলে। হবে তুই বিশাল দাদা হয়ে গেছিল, দাদাগিরি ছাড়িয়ে দেবো মেরে। আমি কোনোদিনও বড় শুক্তি বাটা খেয়েছি তাই শুক্তি বাটা দিয়ে ভাত খাবো বড়া? ও সাহস করে আমার পাতে শুক্তি দেওয়ার। বৌমা, হ্যাঁ বাবা বলেন। শালোক এবে থেকে না পাতে ওই বিড়ালের গু বাটা দেওয়া ভাতের সাথে। শালোর 8 আনার ইনকাম নাই আর 12 আনার ফুটানি। শালো লোকে শুক্তি বাটা দিয়ে ভাত পেয়েছে না, শালো লাভ সাহেবের বেটা শুক্তি বাটা খাবে না। আবার টাকা চিস্তিবে, চোখ টেনে বাই করে বকুনি আবার। এখন এসব কথা তো বলবি বে, এখন মধু পেয়েছিস না, এখন মধু চুচ্ছিস যে, তাই কি তোমাকে দেখতে পাচ্ছি না? আমি বুঝতে পারছি না। ফটকে তোমার হাতে অনেকদিন কেলানি খাস নিয়ে ছিলে দেবো তোকে আমি। লে বাবা মেরেই দে, তোর হাতে মইলে তো আমি স্বর্গ পাবো রে বাড়া, মেরেই দে। এ বালের জীবন আর রেখে লাভ নাই, মার 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 বাবা মার। কি হলো রে বাবা, মার না বাড়া, সে মারবো বলা আর মারা এক সমানই রে বাড়া, আমি সবই বুঝিলে মার। মা যখন মরে মাকে মরার সময় কথা দিয়েছিলি বে যে আমি আর কোনোদিনও বিয়ে করবো না, আমার এই ফটকে নিয়ে আমি দুনিয়াতে একাই বেঁচে থাকবো। যখন এই টাটকা কুমড়োটাকে পেয়ে আমাকে মারতে চাইছিস। হ্যাঁ গো জামাই, তোমাকে মারবে বললো নাকি? তুমি আবার বলছো শাশুড়ি মা, শাশুড়ি জায়গায় থাকবা, খবরদার বাপের কাছে এসে মায়ের জায়গাটা দখল করতে হবে না বলে দিলাম, খুব উল্টো পাল্টা হয়ে যাবে তাহলে। হারে তা তুই শুক্তি বাটা খাবি না ঠিক আছে আমি মারলাম, তা বৌমার পেটে ঘুষুমে দিয়া কি দরকার? বৌমা যে অন্তঃসত্ত্বা আছে রে। কি করে বাড়া অন্তঃসত্ত্বা হইলো? ও তো আমাকে 2 মাস পরে একবারও কইতে দেয় না, অন্তঃসত্ত্বা হয়ে গেল দি। খবরদার জামাই, আমার মেয়ের নামে আজে বাজে বদনাম দেবো না বলে দিলাম তোমাকে আমি। বদনাম তো তোমাদের গলার হার গো, বদনামকে তোমাদের ভয় আছে শাশুড়ি মা? হ্যাঁ গো, তুমি যে ছেলের বাপ হয়েছে, ছেলেটাকে বারণ করো এরকম কথা বলতে। আরে বৌমার পেটে তো তুই সন্তান, আবার এরকম কথা বলছিস তুই? মারা কবে একবার শুনছি, আমার নিজেরই মনে নাই, আবার আমার সন্তান বলছে। 1 লাখ মাইতে ইচ্ছে হয়েছে তোকে আমার। শালা হুনুমুকু একবার শুনলেও বাচ্চা হবে, 10 বার শুনলেও বাচ্চা হবে বে। মারা আমি জানি না, সোজার ঘাড়ে বুঝা চাপে। কি আমার সুজা হে তুমি? এই শুক্তি ভাতারি, তোকে আমি কোনো কথা বলিনি, তুই চুপ করে থাকবি। ফটকে তোমার জন্যই বাবা, তোমার বৌমাকে আমি শাসন করতে পারছি না। ভাত খেয়ে গাবে, আমার এই সুখের সংসারে দুঃখের আগুন লাগাই নেবে। তোরাই সংসার পেতেছিস, তোরাই ভাত তরকারি খাওয়া বাড়া, আমি এটা খাবো না, আমি এটা চললাম। আর বৌমা তোমাকেও বলে হারিয়ে যায়, তোমার স্বামী কি খায় না খায় তুমি সেটা জানো না? আমি কি জানি বাবা, আপনি শুক্তি বাটা খান বলে আমি ভেবেছি হয়তো আপনার ছেলেও খায়। কেন হে বুড়ো জুতা মেয়ে, শুক্তি বাটাটা দিয়ে কি আমার মেয়ে খুবই অন্যায় করে ফেলেছে নাকি? বেশি কেলিও না তো ভুদা, যে ঠাকুর যেই ফুলে সন্তুষ্ট তাকে সেই ফুল দিয়ে পুজো করতে হয়। কই রকম হার